দুর্গা জীবিত আছে জানতে পেরে দুর্গাকে মারতে লোক পাঠালো দিব্যা সেন ও চন্দ্রনাথ মুখার্জি। বিস্তারিত জানতে লাইক দিয়ে সাথে থাকুন। জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে কৌশিকী মুখার্জি ও রাজনাথ মুখার্জি দুর্গাকে সবার আড়ালে রাখতে চাইলেও দুর্গাকে তারা দুর্গার জন্মদিনের আগে মুখার্জি পরিবারের সামনে না আনতে চাইলেও দুর্গা ইতিমধ্যেই মুখার্জি পরিবারের সামনে চলে এসেছে। দুর্গা অলরেডি তার বাবা স্বয়ম্ভুকে হুমকি ধামকি দিয়েছে, এমনকি দুর্গা প্রীতির মেয়ের সাথেও ঝামেলা পাকিয়েছে, এমনকি নিজের পরিচয়টাও দুর্গা প্রীতিকে জানিয়েছে। আর তাই দুর্গা যে বেঁচে আছে এটা হয়তো এবার মুখার্জি পরিবারের সবাই জেনে যাবে। আর দুর্গা জীবিত আছে এই কথাটা জানতে পেরে দিব্যা সেন ও চন্দ্রনাথ মুখার্জি দুর্গাকে মারার জন্য রীতিমতো উঠে পড়ে লাগে। শুধু দিব্যা সেন ও চন্দ্রনাথ মুখার্জিই নয়, বৈধি মুখার্জি, উৎসব ও মেহেন্দি এরা সকলে মিলে দুর্গা মুখার্জি বাড়িতে আসার আগেই দুর্গাকে তারা মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এমনকি দিব্যা সেনের সাথে হাত মিলিয়ে তারা দুর্গাকে মেরে ফেলার প্ল্যান করে। আর চন্দ্রনাথ মুখার্জি ও দিব্যা সেন দুর্গাকে মারার জন্য কালবোস মামার আশ্রমে কিছু গুন্ডা লোককে পাঠিয়ে দেয়। আর সেই গুন্ডা লোকগুলো আশ্রমে গিয়ে যখন দুর্গাকে মারার চেষ্টা করে তখন ওই গুন্ডা লোকগুলো উল্টো রামধুলাই খেয়ে ফিরে আসে। আর এই সবটা দেখে দিব্যা সেন ও চন্দ্রনাথ মুখার্জি রীতিমতো চমকে যায়। দুর্গা যে তার মায়ের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই কথাটা বুঝতে পেরে চন্দ্রনাথ মুখার্জি, দিব্যা সেন ও বৈধি মুখার্জির চোখ কপালে উঠে যায়। হ্যাঁ বন্ধুরা, এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রীর আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।